শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গমুখমা চ্যানেলে। আজ বুধবার, ঘড়িতে বাজে 6:45। সকালবেলা ছাদে আসলাম তো এই যে জামা কাপড় মেলতে, কিন্তু ওয়েদারটা দেখো একবার, চারিদিকটা কেমন ঘন মেঘ করে রয়েছে, আকাশ একদম ঘন মেঘ। আর সকালবেলায় ঘুম দিয়ে উঠে দেখলাম যে এরকম ঘন মেঘ করে আছে। তো চলো, যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণ একটুখানি থাক, হাওয়াতে একটুখানি জলটা ঝরে গেলে সিঁড়ির ঘরে দিয়ে দেবো। তো চলো, দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি। আর সারাটা দিন কী করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এই কটাকে আগে মেরে দিই, নিয়ে তারপরে দেখছি পিছনে এই গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে। তো দেখি একটু ফুলও তুলে নিই, অনেক দিন পরে, আজ হাতে একটু সময় আছে, তাই নিচে যাওয়ার আগে ফুল কটাকে তুলে নিই। গাছটা এত সুন্দর লাল হয়ে আছে, ফুলগুলো না দেখে তুলতেও ইচ্ছে করছে না, কিন্তু এই ফুলেই তো পুজো করে মজা, তাই না? তো চলো ফুলগুলো তুলে নিই। পুরো গাছটা একদম পিঙ্ক কালারে ভরে গেছে। আর এই ফুলগুলোর সাইজ ছোটো তো, সেই জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগে। যদি সাইজ বড় হতো তাহলে ভাবো গাছটা কীরকম দেখতে লাগতো। জবাগুলো, এদিকে পিঙ্ক জবাগুলো এখনও ফোটেনি, কুড়ি, এই যে সব কুড়ি হয়ে আছে। এইখানে দেখো দুটো ফুল পাশাপাশি হয়ে আছে, কি ভালো লাগছে। দুটো কিন্তু আলাদাই গাছ, ঘণ্টা জবার গাছ আলাদা আর চন্দন জবার গাছও আলাদা, কিন্তু মনে হচ্ছে যেন একই গাছে হয়ে আছে। আর এইখানটা একটা সাদা জবা, এটা এখনো ফোটেনি, যদি ফুটতো এই তিনটাকে একসঙ্গে কি অপূর্ব দেখতে লাগতো। এক একটা গাছে হয় জানো, আমিও দেখেছি। একবার তো আমাদের এই গাছেই হয়েছিল, এই তিনটে পাপড়ি হচ্ছে লাল আর দুটো পাপড়ি চন্দন, এরকমভাবে হয়েছিল। রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে একদম সিম্পল মেনু, ডাল আর আলু পোস্ত। আর রান্নার জন্য অল্প একটু চিকেন আছে, সেটাই করবো। তো আজের শুধু ডাল পোস্ত কেন, তার একটা বিশেষ কারণও আছে। সেই কারণটা এখন বলছি না, পরে যখন খাওয়া দাওয়া করবো তখন বলবো যে কেন আজকে শুধু ডাল আর পোস্ত করছি। চিকেন রান্না করবো, তাই আলুগুলোকে ভাজছি। এই যে ছোটো বাটিতেই তুলবো 3 পিস আলু, আর এই যে 4 পিস মাত্র চিকেন, লেগ পিস আর উপরে এইরকম ফ্রাইগুলো 4 পিস। 3 পিস আলু, 4 পিস চিকেন, ছেলের মতনই করবো। আর আমাদের তো ডাল পোস্ত হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়েছে, আর বাকি যা যা খাবার দাবার আছে সেসব পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সুন্দর কচি কচি সজনা ডাঁটা পেয়েছে, কালকে করবো পোস্ত, ঝিঙে দিয়ে আর ডাঁটা দিয়ে, সেই জন্য আনিয়ে রেখেছি। ঘড়িতে বাজে 1:45, ঢুকে গেছি রান্নাঘরে। তোমাদের সকালে বললাম আজকে আমাদের শুধু ডাল আর পোস্ত রান্না হয়েছে। তার কারণ হচ্ছে যে, তার কারণটা বলিনি, চলো দেখাই। সকালবেলা বলিনি আজকে আমাদের এরকম সিম্পল রান্না কেন। এই যে
এইখানে হচ্ছে বাকি খাবার কি আছে। ওয়াও, নারকেল, গোটা নারকেল। অ্যাকচুয়ালি তোমাদের বলেওছি মনে হয় কথায় কথায় কখনো যে আমাদের একটা ক্যাটারিংয়ের বিজনেস আছে। তো আজকে আমাদের পুরনো বাড়িতেই হয় সেটা, ওইখানে রান্না ছিল, তো সেইখান থেকেই খাবার এসছে, ওই জন্য যে কম রান্না করেছি। এইটা নিয়ে বিস্কিট চাই। আর এইখানে হচ্ছে আসল খাবার। ওর বাবা গেছিল ওই বাড়িতে, গিয়ে আর নিয়ে আসলো। চলো আগে খুলে নিয়ে, এক হাতে খোলা যাবে না। এই দেখো সব খাবারগুলো বের করলাম। অনেক কিছু হয়েছিল, তবে আমাদের অনেক কিছু নিয়ে আসেনি। আমাদের যেটুকুনি প্রয়োজন মনে করেছি আমরা খাবো সেইটুকুনি আনিয়েছি। এখানে এই যে 2 কন্টেনার রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এখানে একদম কাঁচা ইলিশ তেল ঝাল, আর এই যে একদম বড় সাইজের ডায়মন্ড ফিশ ফ্রাই। বুঝতে পারছো কতটা লম্বা এই ফিশ ফ্রাই। এগুলো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হবে। এখন ডাল পোস্ত হয়েছে আর এই মেনু। তো চলো, আমাদের খেতে দেরি আছে, মাকে দিয়ে দিই। এখানে দুধ গরম বসিয়েছি আমি, দুধটা হয়েও গেছে, দই বসাবো বলেই বসিয়েছি। অনেক মশলা দিয়ে করে ক্যাটারিংয়ের রান্না, তো অনেক মশলা টশলা দিয়ে দেয়, আমরা তো মশলা দিই না। ওগুলো এই উপর দিকটা ছিল তো, এই তলা দিয়ে খাও আর খাও না, কি আছে? অনুষ্ঠান বাড়ির রান্না। হ্যাঁ, ঘরোয়া রান্না একরকম, আর অনুষ্ঠান বাড়ির রান্না অন্যরকম। আমার তো এরকম, আমি তো এরকম করিই না, আমি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করি। চলো খেয়ে বলো কেমন হয়েছে। কেমন? ওরা একটু মিষ্টি ফিষ্টি দেয় না আর কি, আমরা যখন একটু মিষ্টি দিই। দিয়েছে মিষ্টি, দিয়েছে? তাহলে তো ভালোই হবে। মিষ্টি দিয়েছে। এখন বর্ষার মাছ না, স্বাদ তো প্রচুর, যাতেই দেবে তারই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কি খাবে? হুম, বাবু চিকেন রেখে দিয়েছিলাম 4 পিস, সেটাই করে দিয়েছে আজকে। কেমন? দারুণ। কে রান্না করলো? বাবুদা? বাবু বাবুদার রান্না ভালো, বেশ একটা ঝাঁঝালো টাইপের। বাবুদার সব রান্নাই মোটামুটি ভালো। বাবুর তো আগে করতো। কচুর শাকটা দাও, কচুর শাকটা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কেউ তো খাবে না, আমরাই খাবো। কালকে কালকে ছোটকা একটু খাবে, হুম, ছোটকা খাবে কালকে। এ তো এখন খায়। কে খায়? জয়ন্ত। জয়ন্ত আমার কোথায় কি খায়? ইলিশ মাছ। তাই না, সে তো আমিও এখনই খাই। খাবে বাবা রে, ইলিশ মাছের লোক জন্য কাটা পোনা করতে হতো। যাবে, আমিও আগে ইলিশ মাছ খেতাম না, এরকম কাঁচা করতো বলেই খেতাম না। সেই কাঁচা নুন দিচ্ছি, একটার জায়গায় 4টে দিলেও খেয়ে নেবে। আর আগে আমার বাবা কিছুতে ভাজতে দেবে না মাকে, আর আমরাও খাবো না। আমরা মানে আমি, সবাই খেত। সবাই তো খেয়ে উঠে বললো যে আমি একটু লাস্টে বসেছি, তাই লাস্টে উঠে ইলিশ মাছ একটুখানি
আমেজ করে খেতে হবে। এত কাজ না, তাড়াহুড়ো করে খাওয়া যাবে না। দারুণ হয়েছে। সন্ধেবেলায় রান্নাঘরে চলে আসলাম, এই যে ফিশ ফ্রাই ভাজবো বলে। তোমাদের দেখালাম দুপুরবেলায় ওই বাড়ি থেকে নিয়ে এসছে। আর বাইরে পড়েছে মানে সেই তুমুল বৃষ্টি যাকে বলে, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, সেই থেকে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এমনকি আমাদের বাইরের যে গলিটা আছে সেই গলিতে পর্যন্ত জল জমে গেছে। তো চলো ভেজে নিই চটপট। চা হয়ে গেছে, চা করে দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7:05। এখন এই ফিশ ফ্রাইগুলো ভাজবো, ভেজে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তারপরে রাতের তরকারি তো রাতে হবে। তো চলো ভেজে নিই। সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো এবার তুলে নিই। চলো রনকে দিয়ে দিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুলটা আঁচড়াবো। চুলটা আঁচড়াতে গিয়ে যে ছেড়ে চিরুনিটা হাতে পেয়েছি। কখনো আঁচড়াইনি, এটা নতুন কিনেছে, পুরোনোটা নষ্ট হয়ে গেছে। এটা আঁচড়াচ্ছি, মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাচ্ছে, এত সুন্দর আর এত আরামদায়ক। আমার তো এমনি নর্মাল চিরুনি, কিন্তু এইটা দিয়ে প্রথম আঁচড়ালাম, বেশ দারুণ। এটা যদি লিঙ্ক থাকে তো আমি দিয়ে দেবো, এটা অনলাইনেই কিনেছি। কত রে বাবু? 130 না? হ্যাঁ 130। এখন তো আবার ওই ফ্রিডম সেল চলছে, তাতে হয়তো মেবি দামটা আরও কমতে পারে। তোমরাও ট্রাই করো, বেশ ভালো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর এত পর্যন্ত যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এত পর্যন্ত দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।